সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিওটি নিয়ে আজকে হাজির হয়েছি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা রাষ্ট্রের বিভিন্ন পদে কর্মরত আছি, আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনের জন্য জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটা খুবই প্রয়োজন হয়। তো এর জন্য বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা নিয়ে থাকি, নিজ অফিস অথবা অ্যাকাউন্টস অফিস। কিন্তু বর্তমানে আমরা অনলাইনে ঘরে বসে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ কী করে ঘরে বসে পেতে পারি তারই একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং ওপেন করে আমি গুগল ক্রোম দিয়ে ঢুকেছি। ওপেন করে এখানে ঠিকানা বক্সে আমরা একটা অ্যাড্রেস লিখব www.cafm.gov.bd। এটা লিখে আমরা সার্চ দিলে এরকম একটা পেজ চলে আসবে যে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। সেখানে ক্লিক করলে আমাদেরকে এই পেজে নিয়ে যাবে। এই পেজ থেকে আমরা শুরুতেই একটা জরুরি বার্তা দেখতে পাই, অর্থাৎ যারা আমাদের সম্মানিত পেনশনারগণ আছেন তাদের পেনশনার ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করা যায়। তো আমাদের কোনো সিনিয়র সিটিজেন আত্মীয় স্বজন যদি লাইভ ভেরিফিকেশন দেশের বাইরেও থাকে সেখানে বসেও করতে পারবে। গুগল প্লে স্টোরের মাধ্যমে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আজকে আমি সেদিকে যাচ্ছি না। তো আমি জিপিএফ ইনফরমেশনটা কি করে ঘরে বসে পাওয়া যায় সেই বিষয়টা দেখাচ্ছি। তো এখানে তিনটেই অপশন আসবে। পেনশন পেমেন্ট ইনফরমেশন, এটা যারা পেনশন ভোগী ওনারা এটা ব্যবহার করবেন। জিপিএফ ইনফরমেশন আমাদের যাদের দরকার। আরেকটা হলো অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম। তো আমরা জিপিএফ ইনফরমেশন ক্লিক করলে এখানে দেখা যায় আমাদের 17 ডিজিট বা 10 ডিজিটের একটা এনআইডি অথবা এসআইডি বা স্মার্ট আইডি দরকার, এবং যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা আমাদের হয়েছে সেখানে। তো আমি আমার স্মার্ট আইডি নিজেরটাই এনআইডিটা দিলাম, দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমি যখন সাবমিট করব আমার মোবাইলে একটা ওটিপি আসবে। আপনার যে নিজস্ব যে মোবাইল নাম্বারটা দেয়া আছে আইবাসে সেই নাম্বারটিতেই একটা ওটিপি চলে যাবে। সুতরাং আমি ওটিপিটি ব্যবহার করার পরে এখানে দিয়ে আমি যখন সাবমিট দেব তখন এখানে আমার দুটো পেজ মানে দুটো ফিনান্সিয়াল ইয়ারেরটা দেখতে পারবো, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার এবং এক্সিস্টিং ফিনান্সিয়াল ইয়ার। আমি যদি এক্সিস্টিং ফিনান্সিয়াল ইয়ারেরটা ক্লিক করি তাহলে এরকম আমাকে ডাউনলোডে নিয়ে যাবে। নিয়ে গিয়ে আমার জিপিএফ অ্যাকাউন্টসে এখন কারেন্ট কত কি জমা আছে সেটা বের হয়ে আসবে। আর সেটা আমি এখান থেকে সরাসরি যদি আমার ডিভাইসের সাথে প্রিন্টার সংযুক্ত থাকে তো আমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো, অথবা ডাউনলোড অপশনে গিয়ে আমি ডাউনলোড করে আমি সেভ করে রাখতে পারি। যে অলরেডি আমি সেভ করে রেখেছি মাই জিপিএফ স্লিপ হিসেবে। যদি আমি মাই জিপিএফ স্লিপ হিসেবে সেভ করে রাখি তাহলে সেভ করে রাখলাম এবং সেটা আমার অ্যাকাউন্টস এই কোথায় জমা হয়েছে সেই লোকেশন থেকে আমি প্রিন্ট করে নিতে পারবো। আর যদি মনে করি যে না আমার প্রিভিয়াস ইয়ারেরটা দরকার, অর্থাৎ আমার জুন থেকে দরকার জুলাই পর্যন্ত আমাদের কি বলে যে আয়কর রিটার্নের জন্য জমা দেওয়া দরকার, সেটা একটু ভিন্নভাবে আসবে। সেটা আমি যদি এইভাবে ফিনান্সিয়াল ইয়ার চেক করে দিয়ে দিই তো তখন আমার এটা আসবে, এবং এটা সুন্দর একটা এখানে মেসেজ লেখা আছে যে আইবাস সিস্টেম থেকে আসছে, সুতরাং জেনারেটেড রিপোর্ট নো সিগনেচার ইজ রিকোয়ার্ড। কোনো দরকার নেই, আপনি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা আপনার লোন নেওয়ার ক্ষেত্রে হোক, অথবা আপনার চূড়ান্ত উত্তোলনের জন্য হোক, অথবা আপনার নিজস্ব প্রয়োজনে হোক, অথবা আপনার এনবিআরের সেই অনলাইন পেমেন্ট করার জন্য হোক। তবে এনবিআরের ক্ষেত্রে এখন লাগে না, যদি আপনি অনলাইনে আপনার এনবিআরের কার্যক্রমটা দিয়ে থাকেন সেখানে এটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেয়। তো ধন্যবাদ, এতটুকুই। এই ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিও। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।